আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান আব্বা সুন্নতি ফাকাদ আব্বানি ওয়া মান আব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, মান আব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আব্বানি, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। ওয়া মান আব্বানি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আর আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। সেই নবীর ভালোবাসা তো আমাদের ভিতরে নেই, সেই নবীর মহব্বত তো আমাদের ভিতরে। এখন এই কাগজে লিখে ভালোবাসা দেখাচ্ছে, দেখেন না, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি কথা বলেন না কেন? দেখেছেন না? দেখেন, ওরে কাগজে লিখতেছিস কেন? প্র্যাকটিক্যালে হয়। তবে তাই বলে আমার কথাটাকে যেন অপব্যাখ্যা করবেন না। তবে আমার যে সমস্ত মুসলমান ভাইরা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে শান্তিভাবে মিছিল করেছে, তাদের ওই মিছিলে যারা বাধা সৃষ্টি করেছে, তাদেরকে যারা প্রহার করেছে, জেলের ভিতরে দিয়েছে, এদেরকে ধিক্কার জানাই। এটা অবশ্যই অন্যায়, এটা অবশ্যই অপরাধ। তবে আমি মুসলমান ছেলেদেরকে বলবো, কাগজে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা লিখে নবীকে পাওয়া যাবে না, প্র্যাকটিক্যালে আসতে হবে। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি বাস্তবে রূপ দিতে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ ১০০ শহীদের সওয়াব দিয়ে দেবে। একটু মহব্বতে বলুন। যে সমস্ত সুন্নাতগুলো বলুন হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, এইরকম নবীর একটা সুন্নাতকে যদি বাস্তবে রূপ দিতে পারি, ১০০। হ্যাঁ, মাথায় টুপি দেওয়া কি, মুখে দাঁড়ি রাখা। আমি অনেক জন যুবককে বলেছি, বাবা সারা জীবন তো ওয়াজ শুনলি, এবার একটু মাথায় টুপি দেওয়া অভ্যস্ত হ, একটু মুখে দাঁড়ি রাখ, আর একটু সুন্নতি লেবাসটা পর। সারা জীবন তো ওয়াজ শুনলে একটু পরিবর্তন হ। এই সারা জীবন ওয়াজ শুনেছিস, তোর মাথার সঙ্গে টুপির সম্পর্কটা তৈরি কর, মুখের সঙ্গে দাড়ির সম্পর্কটা তৈরি কর, শরীরের সঙ্গে সুন্নতি লেবাসের সম্পর্কটা তৈরি কর। ঠিক বলেছি না ভুল বলেছি? বলছে, হুজুর আপনি তো আপনার মতন বলে যাচ্ছেন, ওই মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে আর অত বড় লম্বা জামা গায়ে দিয়ে সব জায়গায় যাওয়া যায় না। কোথায় যাস? বলছে, হুজুর থানায় যেতে হয়, কোর্টে যেতে হয়, রাইটার্স বিল্ডিং এ যেতে হয়। আচ্ছা, ও তিনটে জায়গার নাম বলেছে, ও ওর মতন যাবে, আর আমি এই পোশাকে যাব, মাথায় টুপি দিয়ে মুখে দাড়িওয়ালা জুব্বাওয়ালা, আমি ওই তিনটে জায়গাতে যাব আর ও যাবে, দুজনের ভিতরে সম্মান বেশি পাবে কে? জোরে বলুন, জোরে বলুন। ওরা বলছে, হুজুর হয় না, সব জায়গায় যাওয়া যায় না। আমি বলেছি, তুই ঠিক বলেছিস, তবে তোর ব্যাখ্যা আলাদা আর আমার ব্যাখ্যা আলাদা। মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দিয়ে
থানায় যাওয়া যাবে, কোর্টে যাওয়া যাবে, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যাবে, গাঁজার আড্ডায় যাওয়া যাবে না। কিসের আড্ডা? আপনারা আপনারা কতদূর খবর রাখেন জানি না, কিতনা মুসলমানের ছেলে গাঁজা টানে জানেন? গাঁজা টানতেছে আর নেশার ট্যাবলেট খাচ্ছে। ডাক্তারদের দোকানে গিয়ে খবর লে দেখেন, নেশার ট্যাবলেট বিশাল সেল। গাঁজা গাঁজা আমি জীবনে গাঁজা দেখিনি, তবে শুনেছি গাঁজায় দম দিলে চোখ দুটো করেঙ্গার মতো লাল হয়। শুনেছি বেরেনে কাজ করে না, অনেক সময় বাড়ি গিয়ে বউরে বলতেছে মা ভাত দাও, বেরেনে কাজ করতেছে না তো, কারে মা বলতেছে কারে শালি বলতেছে। খবর রাখেন কিতনা মুসলমানের ছেলে মদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে, মদ মদ খাচ্ছে মদ। খবর রাখেন হাজি সাহেব, হাজি সাহেব, হাজি সাহেব মদ খাচ্ছে। কি সাহেব? একটু জোরে বলেন। হাজি সাহেব মদ খাচ্ছে। আছেন কোথায়? মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, লম্বা জামা গায়ে দিয়ে থানায় যাওয়া যাবে, কোর্টে যাওয়া যাবে, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যাবে। মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, লম্বা জামা গায়ে দিয়ে মদের দোকানে ঢোকা যাবে না। আমি যদি মাথায় টুপি দিয়ে, মুখে দাঁড়িয়ে রেখে, লম্বা জামা গায়ে দিই, মদের দোকানে যদি লাইন দিই, দোকানদার বলবে চাচা আপনি লাইন থেকে সরে যান। পথিক যদি দেখতে পায় মদ বিক্রি করার স্বাদ আমাকে জনমের মতো মিটিয়ে দেবে। নবীর আদর্শ বাদ দিয়ে, নবীর সুন্নাতকে বাদ দিয়ে তুই অন্যভাবে যাবি, তোকে এক বোতলের জায়গায় 3 বোতল গেলাবে। মুম্বাই থেকে ফোন করেছে আমার কাছে, মদ খেয়ে স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব করে স্ত্রী যে 3 তালাক দিয়েছে। এখন আমার কাছে ফোন করে বলতেছে হুজুর ও কি তালাক হবে? আচ্ছা ফতোয়াটা আপনাদেরও দিতে হবে, আপনারাও তো কম বড় মুফতি না। হ্যাঁ, এখন যদি ফতোয়া ফারাজের দরকার হয় কোনো মুফতির কাছে যাবেন না, সাদা কাগজে বয়ান লিখে এলাকায় যেখানে সবচেয়ে বড় চার দোকান আছে মাল ওইখানে রেখে আসবেন। এই চার দোকানে মুফতিবাজি হয় না? হয় না? সমাজনীতি, ধর্মনীতি, রাজনীতি, দুনিয়ায় যত নীতি আছে সব কোথায় পাওয়া যাবে? চার দোকানে। এখন ফতোয়াটা আপনারা দেন তো, ওই মদ খেয়ে তালাক দিলে কি তালাক হবে? আচ্ছা আপনি যে বলেছেন আলহামদুলিল্লাহ, ওই ওর পক্ষে একটা দলিল দেন তো। আচ্ছা আচ্ছা বাহ, আচ্ছা উনি বলেছেন হবে না, আর কেউ আছে কিছু বলার মতন? আপনারা কি সবাই একমত? বাধাই দিলে এইবার তোরা ঘুরিয়ে মত। আচ্ছা বাবা আপনার ওই পক্ষে একটা দলিল দেন তো, যে এই জন্য মদ খেয়ে তালাক দিলেও তালাক হবে, যেহেতু 3 বার বলে ফেলেছে। আপনাদের দলিল হচ্ছে ও যেহেতু মদ খেয়েছে ওর বেড়ে নেয়ার, এই জন্য তালাক। আচ্ছা ওর যদি বেড়ে নে কাজ না করে বউরে তালাক দিতে হয়, জ্ঞানটা কোথা থেকে আসলে? আজ পর্যন্ত কেউ মদ খেয়ে বাড়ি গিয়ে ওর ভাইয়ের বউরে কি বলেছে এই তোরে 3 তালাক দিলাম? না। শালিরে কি বলেছে শালি 3 তালাক? মারতেছে কোথায়? তোর যদি জ্ঞান না থাকে তো বউরে তালাক দিতে হয়, এই জ্ঞানটা কোথা থেকে পেল? আবার তালাক দিয়েছে কটা? ও জানে 3 গিয়ার মারলি মাল সাফ।
হ্যাঁ? আসলে ব্যাপারটা হচ্ছে মদ খেয়ে তালাক দিলেও তালাক হয়ে বলুন 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 যাবে, এটাই হচ্ছে শরীয়তের মসলা। মদ খেয়ে তালাক দিলেও সবাই মিলে বলুন তালাক হয়ে যাবে। কিতনা মুসলমান মদ খাচ্ছে। আপনি নবীর আদর্শ বাস্তবে রূপ দেবেন, আল্লাহ আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। মুখে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে সম্মান পাওয়া যায় এবং গুনাহ থেকে বাঁচা যায়। একটু সুবহানাল্লাহ বলুন। মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, লম্বা জামা গায়ে দিয়ে থানায় যাওয়া যাবে, কোর্টে যাওয়া যাবে, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যাবে। মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, লম্বা জামা গায়ে দিয়ে বেশ্যাখানায় যাওয়া যাবে না। আমি যদি মাথায় টুপি দিই, মুখে দাড়ি রেখে, লম্বা জামা গায়ে দিই, মেয়েদের বেশ্যাখানায় যদি প্রবেশ করি, ওরা আমায় বলবে চাচা আপনি বেরিয়ে যান। প্রতীক যদি দেখতে পান, বেশ্যাবৃত্তি করার 7 জনমের মতো মিটিয়ে দেবে। আর তুই নবী সুন্নাত আদর্শ বাদ দিয়ে অন্য লেবাসে পোশাকে যাবি, মেটের ওরা তোকে নিয়ে টানাটানি করবে। তুই আমার কাছে আয়, রেট কম আছে। নবীর আদর্শ বাস্তবে রূপ দিলে গুনাহ থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আজকের নবী দিবস উদযাপিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। এরশাদ ভাই, খরচ কত হচ্ছে? 70-75 হাজার। এই টাকা তো আপনাদের টাকা, এই অর্থ তো আপনাদের অর্থ। এই 75,000 টাকা খরচ করে আপনার গ্রাম কি পেল? আপনারা কি পেলেন? হ্যাঁ, এই 75,000 টাকা খরচ করে নবী দিবস উদযাপিত করে এই গ্রামের একটা বেঁকা লোক যদি সোজা হয়, ওই 75 লক্ষ টাকা খরচ করা সার্থক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আর 75,000 খরচ করার পরে মাল যদি সেই একই হালাতে থাকে, না একেবারে বেকার না, ওই যে বালতিতে যাচ্ছে আর আসতেছে না, কি যাচ্ছে, ওইটা পাওয়া যাবে, তাবাররুকটা পাওয়া যাবে। একটু আমলের জীবন তৈরি করুন। সারা জীবন শুনেছি বাবা, এবার একটু আমলের জীবন তৈরি করি, একটু একটু করে আমল করি। আমল একটু একটু করে আমলের জীবন তৈরি করি। আল্লাহ তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। তাম পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে, আমি এখানে কোন ধর্মকে ছোট করতে আসিনি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তবে আল্লাহ পাকের কাছে পছন্দের ধর্ম, মনোনীত ধর্ম কটা? বলুন বলুন। আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম, পছন্দের ধর্ম কটা? একটা। তার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলুন। একটু জোরে বলেন না। এই ইসলাম আমাদেরকে শিখিয়েছে বাথরুমে যাওয়ার নিয়ম, ইসলাম আমাদেরকে শিখিয়েছে মসজিদে যাওয়ার নিয়ম। সুবহানাল্লাহ বলুন। দুটো নিয়ম এক। বাথরুমে যখন যাবেন আগে বাম পা, সাথে দোয়া আছে। বাথরুম থেকে যখন বার হবেন আগে ডান পা, দোয়া আছে। মসজিদে যখন যাবেন আগে ডান পা, দোয়া আছে। মসজিদ থেকে যখন বার হবেন আগে বাম পা, দোয়া আছে। ইসলাম বাথরুম থেকে মসজিদ পর্যন্ত আদর্শ আমাদেরকে শিখিয়েছে। বলুন সুবহানাল্লাহ। অন্য কোন ধর্মে আপনি এই আদর্শ পাবেন না। আবার বলছি, আমি কারো ধর্মকে ছোট করতে আসিনি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আবার বলছি, আমাদেরকে পরিবর্তন হতে হবে।
আমাদেরকে ভালো হতে হবে, একটু একটু করে আমলের জীবন তৈরি করতে হবে। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন, বলুন আমিন। যখন খানা খাবেন টুপি মাথায় দিয়ে খাবেন, সুন্নাত তরিকায় বসবেন, দোয়া পড়বেন। দোয়া যদি না জানেন অন্তত বিসমিল্লাহ বলবেন। দাস্তারখান বিছিয়ে নেবেন, ওটা সুন্নাত। খাওয়ার মাঝে মাঝে দোয়া পড়বেন। খাওয়ার শেষে পেয়ালাটাকে চেটে পুছে পরিষ্কার করে খাবেন। খাওয়ার শেষে দোয়া পড়বেন। সব হচ্ছে নবীর সুন্নাতে ভরা। সুবহানাল্লাহ বলুন, আর একটু মহব্বতে বলুন। ছোট্ট ছোট্ট আমল। আল্লাহ নবী ১,৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন,